ফ্রেন্ডস তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার দায়ে কেটামিন কুইন নামে পরিচিত এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম জাজভিন সাংঘা। ২০২৩ সালে পেরির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কেটামিন সরবরাহের দায় স্বীকার করেছেন তিনি। এই মামলায় ৫টি ফৌজদারি মাদক সংক্রান্ত অভিযোগে দোষ স্বীকার করেন আসামি। সর্বোচ্চ ৬৫ বছরের সাজা হওয়ার সম্ভাবনা থাকলেও আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়। এই মামলার অন্য আসামিদের মধ্যে ২জন চিকিৎসকও রয়েছেন। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে এই সাজা ঘোষণা করা হয়। শুনানির সময় পেরির মা সুজান পেরি এবং সৎ বাবা কিথ মরিসন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বাইরে জাজভিন সাংঘার আইনজীবী মার্ক গেরাগোস এই রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তার মক্কেলকে অন্যদের তুলনায় অনেক বেশি দায়ী করা হয়েছে, যদিও সরাসরি মাদক প্রয়োগকারী ব্যক্তি এবং মাদক সংগ্রহকারী চিকিৎসকদের ভূমিকা ছিল আরও গুরুত্বপূর্ণ। My first reaction is I'm bitterly disappointed. If you weren't in the courtroom, the argument is there's no way that Jasveen is 5 times more culpable. প্রসিকিউটররা জানান, সাংঘা লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় নিজের বাসা থেকে অবৈধ মাদকের একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। তিনি মধ্যস্থতাকারীর মাধ্যমে বিপুল পরিমাণ কেটামিন সরবরাহ করেছিলেন, যা শেষ পর্যন্ত পেরির কাছে পৌঁছায় তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে। তদন্তে জানা যায়, কেটামিনের তীব্র প্রভাবে পেরি অজ্ঞান হয়ে পড়েন এবং তার বাড়ির হট টাবে ডুবে মারা যান। ২০২৩ সালের ২৮ অক্টোবর এই ঘটনা ঘটে। তার বয়স ছিল ৫৪ বছর। কেটামিন একটি স্বল্পমেয়াদী অ্যানেস্থেটিক, যা বিষণ্ণতা ও উদ্বেগের চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে এটি অবৈধভাবে পার্টি ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ম্যাথিউ পেরি দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। তার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই এই সমস্যা ছিল, বিশেষ করে জনপ্রিয় টিভি শো ফ্রেন্ডসে অভিনয়ের সময়। The dealer should get 5 times as much as the person who injects the drug, who is there to take care of somebody. Then maybe I've been practicing too long. সাংঘা ২০২৪ সালের অগাস্ট থেকে কারাগারে ছিলেন। তার আইনজীবীরা কম সাজা চেয়ে যুক্তি দিলেও আদালত শেষ পর্যন্ত কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই মামলাটি অবৈধ মাদক সরবরাহ এবং অতিরিক্ত মাত্রায় মৃত্যুর ক্ষেত্রে দায়বদ্ধতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।